রেফারির শেষ বাঁশিতে যেন হাঁপ ছেড়ে বাঁচল আর্জেন্টিনা। অবশেষে যুদ্ধটা শেষ হলো, আর সেই যুদ্ধে তারাই জয়ী। কেপ ভার্দেকে 3-2 গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ 16 উঠেছে আর্জেন্টিনা। তবে মোটেও সহজ ছিল না আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দের জন্য। 111 মিনিটে তৃতীয়বারের মতো এগিয়ে গেল আর্জেন্টিনা। বাঁ দিক থেকে লিওনেল মেসির নেওয়া কর্নার নিখুঁতভাবে ভেসে আসে বক্সে। সবার উপরে উঠে শক্তিশালী হেড করেন ক্রিস্টিয়ানো রোমেরো। বল জড়ে যায় জালে, তবে গোলটি শেষ পর্যন্ত রোমেরোর নাম থাকছে না, কারণ বলটি কেপ ভার্দের ডিফেন্ডারদের দিয়েই বোর্নহেস হাতে লেগে জালে ঢুকেছে। ফলে এটি আত্মঘাতী গোল হিসাবে যোগ করা হয়েছে। ম্যাচে যখন 2-2 গোলের সমতায়, ঠিক তখনই ম্যাচে ভিন্ন একটি চিত্র ধরা পড়েছে। এই ম্যাচের মাঝখানে অবিশ্বাস্য, সত্যি অবিশ্বাস্য, বা প্রান্তের বল পায়ে সিডনি কাব্রার ভেতরের দিকে কাট করেন। এরপর ডান পায়ে দুর্দান্ত এক বাঁকানো শট নেন, আর বল গিয়ে জড়ায় দূরের ওপরের পোস্টে। এর চেয়ে নিখুঁত শট আর হতে পারে না। গোল করার পর উচ্ছ্বাসে ছুটে যান কাব্রার সোজা গ্যালারিতে, লাফ দিয়ে পরিবারের সদস্যদের খুঁজে বের করেন। তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল এমন মুহূর্ত যেন তিনিও বিশ্বাস করতে পারছেন না। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের এমন একটা ব্যর্থতা যেন আগে দেখেনি বিশ্ব। আর অপরদিকে কাবরেলার যে শট, সেটি সত্যি সাধারণ দর্শকদের মনও কেড়ে নিয়েছে। কিন্তু ম্যাচটিতে সমানে সমানে লড়াইয়ের পর শেষ পর্যন্ত 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।